আমরা রাষ্ট্র নির্বাচন কেন্দ্রিক যেদিন থেকে ইশতেহার ঘোষণা হয় এবং পরবর্তী দিক থেকে যে কার্যক্রম নমিনেশন পেপার যে কার্যক্রমগুলো চলেছে তার পরবর্তী দিক থেকে আমরা কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা বা বড় ধরনের অঘটনা এখানে বিশ্ববিদ্যালয়ে দেখা যায় নাই। সেদিক থেকে বলতে পারি যে আগামীকাল নির্বাচনটা আমরা আশা করি সুস্থ সম্পূর্ণ ভালোভাবে এবং গণতান্ত্রিক পদ্ধতি সঠিকভাবেই হবে। আর যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন যে দিনটা আছে এই দিনটা এই দিনটাতে সুন্দর আইন শৃঙ্খলা ব্যবস্থা এখনো পর্যন্ত পর্যাপ্ত দেখতে পাচ্ছি এবং আমরা আশা করব যে ওই দিনে নির্বাচনটা অগাধ সুস্থ নিরপেক্ষ হবে এবং কোনো ধরনের বড় ধরনের অঘটন ঘটবে না এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা রাষ্ট্র নির্বাচন একটা সুন্দর সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে। আর যদি কোনো গোয়েন্দা রিপোর্ট বা কোনো ধরনের শঙ্কা থাকে তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগে থেকে সেই কার্যক্রম ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। আচ্ছা, ধন্যবাদ। আপনি যেটা বললেন বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনার যে ছিলেন এই নির্বাচন কমিশনার দেখা গেছে যে যখন সুচিন্তার অভাব ছিল বলে আমি মনে করি, যেহেতু আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে বেশ কয়েকটা ঘাটতি ছিল। তার মধ্যে একটা ছিল যে একজন প্রার্থী কত টাকা খরচ করতে পারবে সেই বিষয়ে সুনির্দিষ্ট উল্লেখ ছিল না এবং হলগুলাতে প্রচারণা বা বাইরে থেকে চেয়ার নিয়ে যাওয়া এই ধরনের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না বা সুনির্দিষ্ট নীতিমালা ছিল না। কিন্তু আমরা পরবর্তী দেখতে পাই যে একটা ছাত্র সংগঠন যখন একটা হলে হলে প্রচার এবং খুব বেশিভাবে চালাইতে থাকে তখন নির্বাচন কমিশন ওভারনাইট একটা রুল জারি করে। আমি মনে করছিলাম, আমি এই বিষয়টা আগেই প্রশ্ন তুলেছিলাম যে বিশ্ববিদ্যালয় যেন আগে থেকেই এই বিষয়টা আনে যে একজন ব্যক্তি কত টাকা ব্যয় করতে পারবে, কি করতে পারবে, কাউকে কতটুকু খাওয়াইতে পারবে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বা এই নির্বাচন কমিশনার সেটা করতে ব্যর্থ হয়েছিল। কিন্তু দেখা গেল 2 দিন আগে সে একটা নতুন রুল জারি করলো। আমি মনে করি অদূর ভবিষ্যতে রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি বা আগামীকাল কোন নির্বাচন প্রার্থী যদি এই ধরনের কোন শৃঙ্খলা বা এই নির্বাচন আচরণবিধির সাথে লঙ্ঘন থাকে তাহলে যে আচরণবিধি অনুযায়ী তার যে পানিশমেন্ট শুড বি, তার অবশ্যই সে পানিশমেন্ট করা উচিত বলে আমি মনে করি।